একটা প্রবাসীর সর্বপ্রথম তার ফ্যামিলির সাথে প্রবাসীর সাথে ঝগড়া বাজাতে কে জানেননি? দালালে। দালালে দেখতে কয় যে এতারে বিদেশ আইন, তো বিদেশ আনানোর আগে এতারে জিজ্ঞেস বেতন কত, তো এতে কয় ৭০,০০০ টাকা। তো ৭০,০০০ টাকা বেতন যদি হয়, কিন্তু এতে কোনোদিনও কয় না যে এদেশের রুম ভাড়া কত, খানার বিল কত, এই মনে করেন সামানের দাম কিরকম, এটা কোনোদিনও এতে কয় না। কিনলে কয় না, এতে কইলে তো আর আমরা আইতেন না। তো আমরা আইয়েন এদেশে ৭০,০০০ টাকা বেতনে আপনার মা বাবা বা ভাই বোন আত্মীয় স্বজন ব্যাকে জানে যে আমরা ৭০,০০০ টাকা বেতন। তো আমরা এদেশে দেখা যায় ৫০,০০০ টাকা এদেশে খরচ আছে, খানা খরচ, রুম ভাড়া, হানির বিল, কারেন্ট বিল, দুর্নীতির খরচ। এটা কিন্তু ফ্যামিলির মানুষ বুঝতো না। ফ্যামিলির মানুষ মনে করবো কি ওলাইকে খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, টাস খেলে যুব গেলে। আসলে তো ওলা বালা, ওলা টাস খেলে না যুব গেলে, ওলা খানার বিল, রুম ভাড়া, হানির বিল, কারেন্ট দিতে দিতে ওলার টেঁয়া শেষ হয়ে যায়। লাস্টে ১৫-২০,০০০ টাকা মাসে বাইচা দিতে পারে। তো অবশ্যই যারা নতুন বিদেশ আইবেন তারা যদি কেউ কয় ৭০,০০০ টাকা বেতন, ৮০,০০০ টাকা বেতন, ২ লাখ টাকা বেতন, জিজ্ঞেবেন যে আগে এ দেশে খরচ কত আছে। একটা প্রবাসী যদি সুন্দরভাবে চলতে হয়, একটা প্রবাসের মাটিতে যদি চারিকা ডাইল বেতো খায়, তাহলে এতে 60% টাকা এই দেশে রাখি যেতে, 40% মানে 40% টাকা দেশে আড়াইতে হইব। যেমন আমরা ১০০ রিয়াল কামাইলে আপনি ৪০ রিয়াল বাইতে আড়াইতে নেবেন, ৬০ রিয়াল আপনি এদেশে খাইতে হইব। আর যদি আপনি না খান তাহলে আপনি জীবন শেষ, আপনি বেশি দিন বাঁচতেন না। কারণ এদেশেও হাজারো মানুষ আছে দেখছি যে মনে করেন না খাই ফ্যামিলিলে টেঁয়া আড়ায়, দিন শেষে কি হয়, এতে মরে গেলে এত লাশ গাও বাইতে না, এত লাশ এই দেশে ওড়ি থাকে। এর এই দেশের মধ্যে মানুষ কি এর টেঁয়া উঠে লাশ বাইতে আড়ান লাগে। কত কষ্ট একমাত্র বাঙালির মধ্যে এগুলো দেখা যায়। আর অন্য কোনো হাজারো ঘটনা আছে যে মনে করেন বাঙালি মারা জানার হরে মনে করেন বাজার থেকে টেঁয়া উঠায় ১০০-২০০ করে টেঁয়া উঠে, তারপর লাশিকে বাইতে আড়ান লাগে। তো এতে যদি এদের কাছে যদি জমা কিছু রাখতো তাহলে কিন্তু আর বাইতে আড়ান লাগতো না, লাশ টেঁয়া উঠে বাইতে আড়ান লাগতো না। ওনা এই যে আর কাছে তো জমা সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এদের কাছে আবার জমা টেঁয়া আছে, এতে আবার নিজের সচেতন লোক, এতে কিন্তু সচেতন থাকে। তো সবচেয়ে বড় কথা হলো বিদেশ আইনের আগে অবশ্যই জিজ্ঞাসবেন, অবশ্যই চিন্তাধারা করবেন যে কটেয়া এদেশেও আপনি ৭০,০০০ টাকা বেতন হইলে কটেয়া খরচ আছে, এটা চিন্তা করে আইবেন। আপনি মনে করেন ৭০,০০০ টাকা বেতন আপনার মা বাবা জানে, আপনার ওয়াইফে জানে, আর বউ যদি একবার শুনতে পারে যে ৭০,০০০ টাকা বেতন, তাহলে বউ কইব যে আপনি বিয়ে আর কোন করছেন, আর না হ্যাঁ এই ৭০,০০০ তাত কিন্তু উড়ে লাগবে, নইলে কব কেউ বিয়ে আর কোন করছি ইয়ানো টেয়া দেয়। আসলেও কিন্তু ৭০,০০০ টাকা বেতনে না হয়, এটা যে ৫৫,০০০ টাকা ৬০,০০০ টাকা খরচ, এটা যে মূলে ১ কেজি মনে করেন বাংলাদেশে মূলের আলি ১০ টাকা কেউ খায় না, এই দেশে মনে করেন ৪০০ টাকা কিলো কিনতে হয়। কথা বুঝিনি। আর আমরা বাঙালি মূলে তরকারি ছাড়া তো আমার চলে না, ভাত দুগে না খাইলে তো আমরা চলে না। কথা বুঝলো, ডাইল কদিন খান যায়, ডাইল খাই কষ্ট করি এদের সাথে যদি বাইটে আড়াই, এরা যদি ফ্যামিলির মানুষ উল্টালটা কয় রাগ উঠি না। ছটে আটটে মানে কি ৩২১, মানে বাংলা ২১০ টাকা, ওরা ৩০০ টাকার মতো। কথা বুঝছেন? তো সবচেয়ে বড় কথা হলো কি, আইনের আগে অবশ্যই চিন্তা ভাবনা করি আইন। বিদেশ এলা ৭০,০০০ টাকা বেতন এমনি দিত না, মুখে দিত না। ৭০,০০০ টাকা তেল উঠে আলাই, কামাই যত বেশি কষ্ট তত বেশি। আপনি কি করেন? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।